প্রত্যেক ধর্মেরই নিজস্ব ধর্মগ্রন্থ আছে। ধর্মগ্রন্থের অপর নাম শাস্ত্র। অন্যান্য ধর্মের সাথে তুলনা করলে দেখা যায় হিন্দু শাস্ত্রের সংখ্যা অগণিত। তার কারণ হল হিন্দু ধর্ম অত্যন্ত প্রাচীন। তাই একে সনাতন ধর্ম বলা হয়। হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পাণ্ডুলিপি ও ঐতিহাসিক সাহিত্যের সংকলন নিয়েই আমাদের হিন্দু ধর্মগ্রন্থ। কয়েকটি হিন্দু ধর্মগ্রন্থ একাধিক সম্প্রদায়ে স্বীকৃত। এগুলিকেই বৃহত্তর অর্থে হিন্দুশাস্ত্র বলা হয়ে থাকে। ঈশ্বরের স্বরূপ, জীবের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক, ঈশ্বর প্রাপ্তির উপায় প্রভৃতি বিভিন্ন বিষয়ে শাস্ত্র থেকেই জানা যায়। হিন্দু শাস্ত্রের সংখ্যা অনেক হওয়াতে বিভিন্ন সত্যদ্রষ্টা ঋষি ঈশ্বর প্রাপ্তির বিভিন্ন উপায়ের কথা বলেছেন। প্রত্যেক ধর্মে একাধিক ধর্মগ্রন্থ বা শাস্ত্র থাকলেও তার মধ্যে একখানা সিদ্ধশাস্ত্র থাকে। হিন্দু ধর্মের সিদ্ধশাস্ত্র হল বেদ। বৈদিক যুগের হিন্দু ঋষিগণ বেদকে ভিত্তি করে যুগোপযোগী কতকগুলি শাস্ত্র রচনা করেন। সেগুলো হল স্মৃতিসংহিতা, ইতিহাস, পুরাণ, আগম এবং স্বরদর্শন। এগুলি উল্লেখযোগ্য হিন্দু ধর্মগ্রন্থ বলে পরিচিত। সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলো দুই ভাগে বিভক্ত: শ্রুতি ও স্মৃতি। শ্রুতি হল বেদ 4টি, বেদাঙ্গ 6টি, বেদান্ত উপনিষদ 1-2টি। স্মৃতি দুই ভাগে বিভক্ত: সংহিতা ও পুরাণ। হিন্দু ধর্মগ্রন্থগুলির দুটি ঐতিহাসিক শ্রেণীবিন্যাস হল শ্রুতি, যার অর্থ শোনা হয়েছে, ও স্মৃতি, যা মনে রাখা হয়েছে। প্রতিশাস্ত্রগুলি সর্বোচ্চ প্রামাণিক ধর্মগ্রন্থ। এগুলি সেই প্রাচীন ধর্মগ্রন্থ যেগুলিকে অপৌরুষে স্বয়ং ঈশ্বরের মুখনিঃসৃত মনে করা হয়। এগুলি হিন্দু ধর্মের কেন্দ্রীয় ধর্মগ্রন্থ। নির্দিষ্ট লেখক কর্তৃক রচিত ধর্মগ্রন্থগুলি স্মৃতি পর্যায়ভুক্ত। শ্রুতিশাস্ত্রের তুলনায় স্মৃতিশাস্ত্রের গুরুত্ব কম। স্মৃতিশাস্ত্র বৈচিত্র্যপূর্ণ এক বিশাল শাস্ত্র সংকলন। বেদাঙ্গ, হিন্দু মহাকাব্য, ধর্মসূত্র, হিন্দু দর্শন, পুরাণ, কাব্য এই ধারার অন্তর্গত। আগে হিন্দু ধর্মগ্রন্থগুলি মুখে মুখে রচিত হতো ও মনে রাখা হতো, এবং মুখে মুখেই গুরু শিষ্য পরম্পরায় এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রচলিত ছিল। 1 সহস্রাব্দ পর এগুলি পাণ্ডুলিপি আকারে লিখিত হয়। হিন্দুশাস্ত্র মুখে মুখে সংরক্ষণ ও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রচলনের এই প্রথা আধুনিক যুগেও প্রচলিত আছে। প্রধান হিন্দু ধর্মীয় গ্রন্থের নাম বেদ। বেদ হল প্রাচীন ভারতে লিপিবদ্ধ একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন। ছান্দস ভাষায় রচিত বেদই ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ। সনাতনীরা বেদকে অপৌরুষে, পুরুষ বা লোক দ্বারা কৃত নয়, অলৌকিক এবং নৈর্বক্তিক ও রচয়িতা শূন্য, যা সাকার নির্গুণ ঈশ্বর সম্বন্ধীয় এবং যার কোনো রচয়িতা নেই মনে করেন। আর্যশাস্ত্র অনুযায়ী পরব্রহ্মই সৃষ্টির আদিতে মানব হিতার্থে বেদের জ্ঞান প্রকাশ করেন। সর্বপ্রথম অগ্নি, বাযু, আদিত্য ও অঙ্গিরা এই 4 ঋষি 4 বেদের জ্ঞান প্রাপ্ত হন এবং পরবর্তীতে তারা অন্যান্য ঋষিদের মাঝে সেই জ্ঞান প্রচার করেন এবং অলিপিবদ্ধভাবে পরম্পরার মাধ্যমে তা সংরক্ষিত হয়ে এসেছে। আর্যসমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই 4 ঋষিকে শরীরধারী মানুষ বলেছেন। পুস্তক আকারে প্রাপ্ত বেদ আধুনিক হলেও এর জ্ঞানকে শাশ্বত বলে অনেক পণ্ডিতই স্বীকার করেন। পাশ্চাত্যের অনেক গবেষক ভাষাগত রচনাশৈলী, প্রত্নতাত্ত্বিক প্রমাণাদির উপর নির্ভর করে বেদের রচনাকাল 1500 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ হিসাবে ধারণা করেন। হিন্দু ধর্মের প্রসিদ্ধ শাস্ত্র গ্রন্থ বেদ। বেদের অপর নাম শ্রুতি। বেদ 4 প্রকার, যথা ঋবেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ঋষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই বেদের বিভাগ কর্তা। প্রত্যেক বেদের দুটি অংশ, তা হল সংহিতা। সংহিতায় আছে মন্ত্র, এবং ব্রাহ্মণ। ব্রাহ্মণে আছে তার অর্থ ও ব্যবহার। বেদে মোট মন্ত্র সংখ্যা 20,379। বেদাঙ্গ, বেদের মর্ম যথার্থভাবে উপলব্ধি করার জন্য বেদের 6খানা অবয়ব গ্রন্থ অধ্যয়নের প্রয়োজন। এই অবয়ব গ্রন্থগুলিকে বলা হয় বেদাঙ্গ। বেদাঙ্গ শাস্ত্রগুলো হল শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। উপবেদ, মূল বেদের সহকারী গ্রন্থ বলে এদেরকে উপবেদ বলে, যথা আযুর্বেদ, ভেষজশাস্ত্র, ধনুর্বেদ, অস্ত্রবিদ্যা, গন্ধর্ববেদ, সঙ্গীতবিদ্যা এবং স্থাপত্যবেদ, কৃষিবিদ্যা। উপনিষদ। উপনিষদ হিন্দু ধর্মের এক বিশেষ ধরনের ধর্মগ্রন্থের সমষ্টি। এই বইগুলিতে হিন্দু ধর্মের তাত্ত্বিক ভিত্তিটি আলোচিত হয়েছে। উপনিষদগুলিতে সর্বোচ্চ সত্য স্রষ্টা বা ব্রহ্মের প্রকৃতি এবং মানুষের মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি লাভের উপায় বর্ণিত হয়েছে। উপনিষদগুলি মূলত বেদ পরবর্তী ব্রাহ্মণ ও আরণ্যক অংশের শেষ অংশে পাওয়া যায়।
এগুলি প্রাচীনকালে গুরুশিষ্য পরম্পরায় মুখে মুখে প্রচলিত ছিল। উপনিষদ হল বেদের সারাংশ, তাই একে বেদান্ত বলা হয়। উপনিষদের সংখ্যা অনেক। বর্তমানে 112 খানা উপনিষদের নাম জানা গেছে। এ 112 খানা উপনিষদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বৃহদারণ্যক, শ্বেতাশ্বতর, ছান্দোগ্য, ঐতরেয়, তৈত্তিরীয়, ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মণ্ডুক এবং মাণ্ডুক্য প্রভৃতি। স্মৃতিসংহিতা, যা যা স্মৃত হয়েছে তাই স্মৃতি। স্মৃতি শব্দের অর্থ স্মরণ। স্মৃতি সংহিতা পাঠ করে হিন্দুরা জানতে পারে মানুষের ধর্মকর্ম কী। আমাদের 20 খানা স্মৃতিসংহিতা রয়েছে। এদের মধ্যে 3 খানা স্মৃতিসংহিতা প্রধান ও প্রসিদ্ধ, তা হল মন স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি এবং পরাশর স্মৃতি। মহাভারত ও রামায়ণ। মহাভারত ও রামায়ণ এই দুটি হিন্দু ধর্মীয় গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই গ্রন্থ দুটি ইতিহাসে মহাকাব্য হিসাবে পরিগণিত হয়ে রয়েছে। বেদের শাশ্বত সনাতন সত্যগুলি ঐতিহাসিক কথাকাহিনীর মধ্য দিয়ে জনসমাজে প্রচার করা এই ধর্মগ্রন্থ দুটির মুখ্য উদ্দেশ্য। শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত সুপ্রসিদ্ধ শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের অন্তর্গত হলেও স্বতন্ত্র ধর্মগ্রন্থরূপে হিন্দু সমাজে সমাদিত। চতুর্বেদের সার উপনিষদ, উপনিষদের সার এই গীতা। ধর্মের গুতত্ব গীতায় প্রকাশিত। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের সারতত্ত্ব তৃতীয় পাণ্ডব অর্জুনের কাছে ব্যাখ্যা করেন। পুরাণ, যা পুরাতন তাই পুরাণ। বেদের পুরাতন দার্শনিকতত্ত্ব ও সাধনতত্ত্ব নানাভাবে উপাখ্যানের মাধ্যমে পুরাণ প্রচার করেছে বলে একে পুরাণ বলা হয়। পুরাণের সৃষ্টিতত্ত্ব, ইতিহাস, দার্শনিকতত্ত্ব, সাধন প্রণালী প্রভৃতি নানাবিধ বিষয়ে পুরাণে আলোচিত হয়েছে। পুরাণের 5টি লক্ষণ আছে, যথা স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর এবং বংশানুচরিত। পুরাণকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা মহাপুরাণ এবং উপপুরাণ। মহাপুরাণ, হিন্দুশাস্ত্রে 18টি মহাপুরাণ রয়েছে। এই 18টি পুরাণের মধ্যে 7টি পুরাণ উল্লেখযোগ্য, যথা বিষ্ণুপুরাণ, পদ্মপুরাণ, বাজুপুরাণ, স্কন্ধপুরাণ, মার্কণ্ডেয় পুরাণ এবং ভাগবত পুরাণ প্রভৃতি। ভাগবত পুরাণকে আবার 2 ভাগে ভাগ করেছেন, যথা দেবী ভাগবত, শ্রীদুর্গার শক্তি ও মাহাত্ম্য বর্ণিত, এবং শ্রীমদ্ভাগবত বা বিষ্ণু ভাগবত, শ্রীকৃষ্ণের শক্তি ও মাহাত্ম্য বর্ণিত। উপপুরাণ, মহাপুরাণের মতো উপপুরাণও 18 খানা রয়েছে, যথা আদি, নৃসিংহ, বাজু, শিবধর্ম, দুর্বাস, বৃহন্নারদীয়, নন্দিকেশ্বর, উষণ, কপিল, বরুণ, শাম্ব, এটি যাচাই করে নিবেন, কালিকা, মহেশ্বর, দেবী, ভার্গব, বশিষ্ঠ, পরাশর এবং সূর্য ইত্যাদি। চণ্ডী মার্কণ্ডে পুরাণের অন্তর্ভুক্ত হলেও প্রকৃতিপক্ষে একটি স্বতন্ত্র হিন্দু ধর্মগ্রন্থ রূপে স্বীকৃত। জগজ্জননী মা দুর্গার আগমনে অর্থাৎ দুর্গাপূজার সময় পাঠ করা হয়। এছাড়াও গীতামত চণ্ডী হিন্দুদের নিত্যপাঠ্য বিষয়। আগমশাস্ত্র। হিন্দু ধর্মে আগমশাস্ত্রের সংখ্যা অনেক। আগমশাস্ত্র হল দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি বিষয়ক সম্প্রদায়ক গ্রন্থ। হিন্দু ধর্মের 3টি সম্প্রদায় রয়েছে, যথা শৈবক, বৈষ্ণব এবং শাক্ত। এ 3টি সম্প্রদায়ের নিজ নিজ আগমশাস্ত্র রয়েছে। এগুলিকে যথাক্রমে শৈবাগম, শিব, বৈষ্ণবগম, বিষ্ণু এবং শাক্তগম, মহামায়া বলা হয়। এ সম্প্রদায়ের কাছে শিব, বিষ্ণু ও মহামায়াই হল পরমতত্ত্ব। স্বরদর্শন হল 6টি দর্শন বা শাস্ত্র, তা হল সাংখ্যদর্শন, যোগদর্শন, ন্যায়, বৈশেষিক, পূর্বমীমাংসা এবং উত্তরমীমাংসা বা বেদান্ত দর্শন। এছাড়াও বিভিন্ন শাস্ত্রের দুর্বোধ্যতা দূর করার জন্য অনেক ভাষ্যকারগণ বহু টীকা, টিপ্পনী, বার্তিক রচিত করেছেন। এদের মধ্যে ব্রহ্মসূত্রের উপর 2 খানা উল্লেখযোগ্য ভাষ্য হল শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য আর রামানুজের শ্রীভাষ্য। অতঃপর গোবিন্দনন্দ শারীরিক ভাষ্যের উপর রতনপ্রভা নামে একটি টীকা রচনা করেন। জয়গুরু বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয়গুরু।